হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? কেমন আছেন? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের গৃহিণীদের সকালটা শুরুই হয় হচ্ছে কী রান্না করব, কী করব সেটা দিয়ে। আর সেটা দিয়েই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা থাকে যে কী রান্না করব, কী করব। এই তো হচ্ছিল সকালবেলা হচ্ছিল নাস্তা বানিয়ে নিলাম, আলুর দম রান্না করেছি, তারপর হলো এই ডিম ভাজি করলাম, রুটি, চা, যা রেগুলারের আইটেম থাকে। রুটি দিয়ে কী যে রান্না করবো সেটাই খুঁজে পাই না, বুঝে পাই না। যাই হোক, সকালে রান্নাবান্নাগুলো শেষ করে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নার জন্য তৈরি হতে লাগলাম। ফার্স্টে হচ্ছে আমি এখানে ছোটো আলুগুলোকে ভাজি করছিলাম। এই ছোটো আলু ভাজিটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের, সেই জন্য। তারপর হচ্ছে এখানে আমি একটু শুটকি তরকারি রান্না করছিলাম। এগুলো হচ্ছিল বড় মাছের শুটকি দিয়ে আলু দিয়ে হচ্ছিলো। তারপর কাঁঠাল বিচি যে ছিল ওগুলো দিয়ে হচ্ছিলো রান্না করছিলাম। তারপর হচ্ছিলো এখানে চিকেন রান্না করবো। আজকে চিকেনটা একটু বাটা মশলা দিয়ে রান্না করেছি। এইখানে হচ্ছিলো এই পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বাটা মশলা একসাথে করে সুন্দর করে করেছিলাম। আর যেখানে চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, সাইডে একটু ছোটো আলু ছিল, ছোটো আলু বড় আলু মিক্সড করে হচ্ছিলো চিকেনটাকে রান্না করবো। আর এই যে এখানে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে এখানে মশলা চিকেনগুলোকে সবগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ যাবৎ কষাবো, যেহেতু আমি মুরগিটাকে ভেজে নিই, সেই জন্য হচ্ছে বেশিক্ষণ কষাবো। আর বেশিক্ষণ কষাইলে কিন্তু এটা খেতে বেশি টেস্ট হয়। এই তো এখানে করেছিলাম, আমার পাশে চুলাই হচ্ছিলো, আমি ডাল বসিয়ে দিয়েছি। একে একে রান্নাগুলো সব করে নিব, কারণ দুপুরে একটার মধ্যে সবাইকে খেতে দিয়ে দিতে হবে, বাসায় গেস্ট আছে। আর তো এখানে হচ্ছিলো আমি একটু জিরার গুঁড়া আর একটু ভাজা মশলা দিয়ে আমি চিকেনটাকে একটু কষিয়ে নেব। আর 2-4 মিনিট কষানো নিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে আলুগুলো। যে দেখুন আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর চিকেনটা থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে হচ্ছে আরও 10-15 মিনিটের মতো কষিয়ে নেব। যত বেশি কষানো হয় তত বেশি হয়। আর আমি এক হাঁড়ি গরম পানি করে নিয়েছি, আর সেই গরম পানি দিয়ে হচ্ছে তরকারিতে দিয়ে দিলেই হয়ে যাবে আমার চিকেনের তরকারি। এই যে দেখুন আমার চিকেনের তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক টেস্টি হয়েছিল। আর আমার বরাবর চিকেন রান্নাটা অনেক ভালো হয়, সবাই পছন্দ করে। তারপর এটা হচ্ছিলো রুই মাছ ভুনা করলাম, যেহেতু গেস্ট আছে সেজন্য। না হলে হচ্ছিলো আমাদের বাচ্চারা চিকেনই বেশি পছন্দ করে, মাছ খেতে চায় না। তারপরে তো চিকেন, আলু ভাজি, তারপরে শুটকি তরকারি, ডাল সব কিছু রান্নাবান্না রেডি করে হচ্ছে টেবিলে দিয়ে দিলাম। আর তাহলে হচ্ছে সবাই খেতে পারবে। আমি সব বেড়ে টেবিলে দিয়ে দিলাম, যখন যার যেটা মন চাইবে তখন সে তার মতো করে নিয়ে নেবে। আর চিকেন দিয়ে কিন্তু হচ্ছে আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে আমি এখানে হচ্ছিলো আমরা ডাল রান্না চালতা দিয়ে ডাল রান্না করেছিলাম, আর ডালটা অনেক টকটক ছিল, বেশ ভালো লেগেছে ডালটা খেতে। আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।